আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নিচে মাটি উপরে মাটি অগ মাটির হবে বিছানা এমন দেশে যাইবারে মন যেই দেশের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ হাজিরুল মজলিস, আজকে আমরা সিস্তিয়া নিজামিয়া দরবার শরীফে ও নিজাম হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিলে আমরা বসতে পেরেছি। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি। সকলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এই দরবারের আশেগান আমরা সবাই জানি, প্রতি বছর আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। এই বছরও প্রতি বছরের ন্যায় ইফতার মাহফিলের আয়োজন করেছি। উক্ত এই ইফতার মাহফিলে আজকে আমাদের জাকিরিন উপস্থিত হয়েছেন এবং আমাদের এই মাদ্রাসারই ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য, আমাদের বিলাল ভাই, তারপরে আমাদের ইমদাদ ভাই আসার কথা, এবং আমাদের এই ম্যানেজিং কমিটির সদস্য আছে সাগর শিকদার, আব্দুল মামুন, হাসান এবং কি বিলাল ভাই, এই কয়েকজন আমাদের এই ম্যানেজিং কমিটির সদস্য। আরও কয়েকজন সদস্য আছে, হয়তো উপস্থিত হয়ে যাবেন। তো আমরা প্রতি বছরে নেয় এইবারও ইফতারের আয়োজন করেছি। তো এই ইফতারের আয়োজনটা বিভিন্ন দরবারে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ করে থাকেন। আমরা ছোট্ট পরিসরে করি, কারণ আপনারা জানেন যারা এই দরবারে সিস্তিয়া নিজামী দরবারে যারা আছেন এবং কি যারা বায়াত গ্রহণ করেছেন সকলেই জানেন আমাদের এই বাংলাদেশের ভিতরে আমাদের দরবারটা একটা মোটামুটি একটা উচ্ছৃঙ্খল না সুশৃঙ্খল দরবার। এই জন্য এই যদি আমরা লক্ষ লক্ষ লোকের ইফতারে আয়োজন করি তাহলে উচ্ছৃঙ্খল হবে, কেউ খানা পাবে কেউ পাবে না, কেউ মারামারি কেউ ধরাধরি। এই জন্য আমরা চাচ্ছি যে আসলে রোজার যে সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার ভিতরে ইফতারটা আমরা সুন্দরভাবে করব। এই জন্য আমরা শুধু যারা রোজাদার ব্যক্তিদের দেখে দেখে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। তো এখানে আমাদের আগামীতে হয়তো আরও বড় পরিসরে এরকম ইফতার আয়োজন হবে। এইবার যেমন হয়েছে আরও বড় হবে। আগে আমাদের ইফতার মাহফিলটা অনেক বিভিন্ন জায়গায় হতো, আমাদের খানকায়ও হয়তো, আবার খানকার বাইরেও হতো। এখন যেহেতু মাদ্রাসা হয়েছে, এখানে জায়গা হয়েছে, এখানে জায়গায় করেছি। তো যেটা মূল আলোচ্য বিষয়, যেটা মূল কথা, ইফতারের সময় ঘনিয়ে আসছে। আজকে 11 রমজান চলছে। তো বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় যারা মুরিদান আছেন তারা শুনছেন এবং ইউটিউবে আমার বয়ান আছে, সার্চ দিলেই পাবেন। আমি বলেছি কুরবানি করার জন্য, সকলকে কুরবানি করার জন্য। আমাদের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হক, তা আমি বলেছি কুরবানি করার জন্য। তো অনেক লোক মনে করে যে কুরবানি
আসলে পশু জবাই দিলেই কুরবানি হয়। আমি বলছি কুরবানি দুই প্রকার, একটা হলো পশু জবাই দেওয়া কুরবানি, আর একটা হলো নিজের মনুষ্যত্বকে কুরবানি। আমার কথা কি বুঝছেন? দুই প্রকার কুরবানি। তো অনেকেই মনে করে পশু জবাই দিলেই কুরবানি হবে, নাইলে হবে না। অনেক গরিব মানুষ আছে, তারা কুরবানি দিতে পারে না, আফসুস করে যে হায়রে আমি একটা কুরবানি দিতে পারলাম না, একটা খাসি দিতে পারলাম না, একটা বাঘে দিতে পারলাম না, একটা গরু দিতে পারলাম না, এরকম অনেকে আফসুস করে। এই আফসুসটা আমার দরবারে যারা আছেন তারা করবেন না। মেইন কুরবানি আপনারা করা শিখেন। মেইন কুরবানি কি? আমি বলছি মেইন কুরবানি হলো দিলের কুরবানি। সে দিলের কুরবানিটা কীভাবে দেব? আজকে আমি নিয়ত করি যে আমাদের সবারই কাজ আছে, কাজ থাকার পরও আমরা কাজ কাম ছেড়ে এইখানে আমরা আসছি না? তো আমরা মনে করি সময়ের কুরবানি দিছি, কি বলেন? আমরা এখন মনে করবো এই যে এখন যে সময়টা দিছি এটা সময়ের কুরবানি দিছি, এইটাও এক ধরনের কুরবানি। এটা হলো তাবলিগি ভাষা। আমি দীর্ঘদিন তাবলিগে সময় দিয়েছি, চিল্লা দিয়েছি, তাবলিগ সম্বন্ধে খুব ভালো বুঝি, তাবলিগেই সময় লাগাইছি জীবনভর, এই জন্য এইটা আমি খুব ভালো বুঝি। তো এই কুরবানি বহুত বড় কুরবানি, এই সময়টাকে আমরা কুরবানি দিছি। আজকে আমরা নিয়ত করি যে আমার চেহারাটা খুব সুন্দর, এই ভালো চেহারাটা যদি আমি দাড়ি রাখি তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। অনেকের দাড়ি শেভ করতে 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 পেকে গেছে না? তো এখন যদি দাড়ি রাখি তাহলে দাড়িটা পেকে যাবে। তাহলে এই পাকা দাড়ি আমি যখন রাখলাম তখনই মানুষ আমাকে চাচা বলবে, বুড়া বলবে। আমি মনে করবো আজকের থেকে যে এইটাই আমি একটা কুরবানি করলাম। মোহতারাম দোস্ত বুজুর্গ, কুরবানি। আমি মনে করব যে আমি নেশা করতাম, আগে বিড়ি সিগারেট খাইতাম, এই দরবারে আমার দরবারে অনেকেই নেশাপানি করতেন, অনেকেই ছেড়ে দিয়েছেন দরবারে। আপনারা জানেন আমাদের এখানে এই দরবারে ধূমপান পর্যন্ত করা নিষেধ। তো আমি নেশাপানি করতাম, আজকের থেকে আর করব না। তাহলে আমার এটাই আমি কুরবানি। আমি আগে পরের নারীর দিকে খুব লিপ্সা করতাম, পরের নারী দেখতাম, তাকায় থাকতাম, আজকের থেকে আমি আর পরের নারী দেখব না, এইটাই কুরবানি। আমি পরের জমি জমা ঠকাইতাম, আজকের থেকে আর ঠকাবো না। আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম, আজকের থেকে আর করবো না। আমি মানুষকে সালাম দিতাম না, আজকের থেকে আর এটা করবো না, আমি সালাম দিব। এইটাই কুরবানি। এই জন্য আমরা দিলের কুরবানি দেওয়া শিখি সবাই। দিলের কুরবানিরই বড় কুরবানি, পশু কুরবানি বড় কুরবানি নয়। মোহতারাম দোস্ত বুজুর্গ, দিলের কুরবানি বড় কুরবানি। এই জন্য দিলের কুরবানি দেওয়া আমরা শিখি। যদি দিলের কুরবানি আমরা না শিখি তাহলে আপনার আমার অবস্থা কি হবে বলেন? আজকে দেখেন আমরা বাড়িঘর নিয়ে খুব ব্যস্ত না? বাড়িঘর নিয়ে ব্যস্ত। তো কি বাড়িঘর নিয়ে ব্যস্ত? আমরা যখন বাড়ি করি, মোহতারাম দোস্ত বুজুর্গ খেয়াল করিয়া শোনেন, আমরা যখন বাড়ি করি, ইঞ্জিনিয়ারিং প্ল্যান করি, আমরা জমিতে সল টেস্ট করি, সল টেস্ট করে জমিটাকে পরীক্ষা করি, এই জমির ভিতরে বিল্ডিং করা যাবে কি যাবে না। তারপর একজন ইঞ্জিনিয়ার দিয়া প্ল্যান পাস করাই, প্ল্যান পাস করে দেখি এইখানে কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে। তারপরে একজন ইঞ্জিনিয়ারকে ঠিক করি, তারপরে ইঞ্জিনিয়ারের পরামর্শ মতো একজন কন্ট্রাক্টরকে ঠিক করি। এই কন্ট্রাক্টরকে দায়িত্ব দিই, এই বিল্ডিংটা আমার 5 তলা একটা বিল্ডিং হবে ভাই, এই বিল্ডিংটা তুমি করে দিবা। এইবার কন্ট্রাক্টরে আমার কাগজটা নিয়া, প্ল্যানের কাগজটা নিয়া সে বলে এতগুলা রড আনেন, এতগুলা বালি আনেন, এতগুলা সিমেন্ট আনে কতটি মেস্তুরি লাগবে, কতটি কি লাগবে। লাগার পরে সেই বিল্ডিংটা করার জন্য আবার দেখেন সেই বিল্ডিংয়ে কতটুকু কি দিল, কতটুকু মাল দিল, মাল কম হইল কি বেশি হইল, এরপরে মাল দিয়া সে বিল্ডিং শুরু করিয়া দিল। তারপরে দেখেন মোহতারাম দোস্ত বুজুর্গ ব্যাস কতটুকু খুঁজবে তাও খুঁজলো, খোঁজার পরে তারপরে ঘর বাড়ি করা শুরু করিয়া দিল, বিল্ডিং করিয়া দিল। বিল্ডিং করার পরে যখন 1 তলা 2 তলা 3 তলা হয়ে গেল, হওয়ার পরে দেখেন এই বিল্ডিংয়ে যখন উঠবে, ওঠার কথা চিন্তা করছে, মানুষকে দাওয়াত দিয়েছে, আগামী পরশুদিন মিলাদ হবে, এই মিলাদে আমরা অংশগ্রহণ করব, তারপরে এই বিল্ডিংয়ের ভিতরে আমরা উঠব। যখন এইভাবে দাওয়াত দেওয়া হয়ে গেল, আয়োজন সব কিছু আয়োজন হয়ে গেছে মোহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে দেখা গেল সেই বাড়িওয়ালা সেই বিল্ডিংয়ে ওঠার আগেই বাড়িওয়ালা শেষ হয়ে গেছে। বাড়িওয়ালাকে আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেছে, বাড়িওয়ালা চলে গেলেন, আর তার বিল্ডিংয়ে ওঠা হইল না। তারপরে সেই বাড়িওয়ালার কি অবস্থা, বিল্ডিংয়ের পাশে দেখেন নিয়ে তাকে কোথায় দাফন করবে? সরকারি কবরস্থানে দাফন করবে নাকি নিজের পারিবারিক গোরস্থানে দাফন করবে? তারপরে ছেলেমেয়েরা বলে দামি জায়গায় দাফন করা যাবে না। আজকে যেই বাড়িঘর নিয়ে আমি এত কষ্ট করলাম, সেই জায়গায় আমাকে সেই বাড়িতে দাফন করা হবে না। এত দামি জায়গায় দাফন করা দেওয়া যাবে না। যদি কবর দামি জায়গায় দেই, দামি জায়গায় কবর দিলে এই কবর নষ্ট হয়ে যাবে, এই জায়গার ভ্যালু কমে যাবে। কালকে দেখলাম মোহতারাম দোস্ত বুজুর্গ পেপারে কালকে দেখলাম বরিশালের একটা ঘটনা। এইভাবে ছেলেমেয়েরা যখন মারা গেছে মাটি দাফন করতেছে না,
সবাই বলছে দাফন করো, কয় না দাফন করব কোথায়, সবগুলাই দামি জায়গা, দামি জায়গায় দাফন করলে এই জায়গা নষ্ট হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। এইভাবে একদিন পরে থাকার পরে লাস্টে থানা পুলিশ হয়ে তারপরে দাফন হয়েছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই বাড়ি করার জন্য এত চেষ্টা করলাম, শরীরের ঘাম ফালাইলাম, এত কিছু করলাম, তারপরেও বাড়িতে আমি থাকতে পারলাম না। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার আরেকটা বাড়ি আছে, যেই বাড়িটার নাম কবর। সেই কবরের জায়গা কোথায় হবে, সেই বাড়ি কোথায় হবে, সেই কবরের জায়গার সল্টেজ কি হবে, কত কবরে দেখলাম বাজান। এইরকম আমার এক বন্ধু কোটি কোটি টাকার মালিক, যখন ইন্তেকাল করলেন পাশে বৈশা রইলাম, বৈশা দেখতেছি কবর কোথায় দিবে, মসজিদের পাশে কবর দিবে। মসজিদের পাশে যখন কবর দিবে, মসজিদের পাশে কবর খনন করা হইল। এক হাত কবর খনন করার পরেই কবরের ভিতরে পানি দেখা গেল। চিন্তায় পড়ে গেলাম, কি হবে, এত টাকার মালিক, পাকিস্তান পিরিয়ডে সে আইএ পাস, এত বড় শিক্ষিত, এত দামি লোক, এত ভালো মানুষ, আজকে তার কবরে পানি কি হবে। মোটর লাগাইয়া কবরের পানি হেসা হইল। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, তারপরও পানি উঠতেছে। যখন তাকে রাখলাম কলা গাছ দিয়া, এই কলা গাছের উপরে ভাসাইয়া রাখা হইল। মোহতারাম দোস্ত বুজুর্গ, সেই আসল বাড়ি আপনার আমার আসল বাড়ি কোথায় হবে, আমার ঘরটা কোথায় হবে, আমার মাটিটা কোথায় হবে, মাটির সল্টেজ কোথায়, মাটির সল্টেজটা নিজে করেন। এবং মাটিটা কোথায় হবে, ঘরটা কোথায় নির্মাণ হবে, কোন ইঞ্জিনিয়ার করবে, ইঞ্জিনিয়ারে ঠিক করেন। বাজান কোন মেস্তুরি দিয়া কবরটা খনন করাইবেন, বাড়িটা খনন করাইবেন, কোন মেস্তুরি ঘর করবে, সেই মেস্তুরি ঠিক করেন। বাজান মেস্তুরি ঠিক করেন, তারপরে সেই মেস্তুরি, কোন মেস্তুরি আপনার বাঁশ কাটবে, সেই মেস্তুরি ঠিক করেন। সেই মেস্তুরির সাথে কথা বলেন, কোন মেস্তুরি ঘর বানাইবে, সেই মেস্তুরির সাথে কথা বলেন। ঘর কিভাবে হবে, ঘর কি সোজা হবে না ঘর বেঁকা হবে, ঘর কতটুকু ডিপ হবে, ঘর কতটুকু উঁচা হবে, কতটুকু কি দিবে, ঘরের ভিতরে মাল দিবে কি, কোন ইঞ্জিনিয়ার করবে, কোন জায়গায় আমার জায়গা হবে, কোন জায়গায় আমার বাড়ি হবে। এইটা মোহতারাম দোস্ত বুজুর্গ আমরা কেউ চিন্তা করি না। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি তো সব সময় প্রেশান হয়ে গেলাম, কোথায় আমার ঘর হবে, এক সময় প্রেশান হয়ে গেলাম। যখন প্রেশান হয়ে গেলাম, যখন শুনলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মৃত্যুর যন্ত্রণা সবচাইতে বড় যন্ত্রণা, মৃত্যুর কষ্ট সবচাইতে বড় কষ্ট, ওই মৃত্যুর শয্যায় যখন মানুষ শায়িত হবে, তখন এই মৃত্যু ব্যক্তির পাশে বসিয়া যদি কেউ কোরআনে কারিম তেলাওয়াত করে, ইয়াসিন সূরা তেলাওয়াত করে, তাহলে তার কবর আযাব হবে না, তার মৃত্যুর কষ্ট হবে না, তার মৃত্যু আসানের সাথে হবে, মৃত্যুর কষ্ট হবে না। তখন বাজান পেরেশানিতে পড়ে গেলাম। আমি যখন মৃত্যুর শয্যায় হব, তখন আমার পাশে কে কোরআনে কারিম তেলাওয়াত করবে, কে ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। বাজান আমার জানেন, আপনারা জানেন, আমার ছেলেরা প্রখ্যাত আলেমে দ্বীন, দুই ভাইকেই বললাম। বড় ছেলে বলে আব্বু আমি পড়ব, ছোট ছেলে বললে আমি পড়ব। তারপরও বাজান মনে মানে না, কোথায় মারা যাব, কোথায় কি হবে, কখন কোন অবস্থা হবে, পেরেশানিতে পড়ে গেলাম। তারপরে বাজান কিছুদিন পরে ওই পেরেশানি যখন শেষ হয়ে গেল, এখন নতুন করে পেরেশানি আসলো। এত বাড়িঘর করলাম, এত কিছু করলাম, কিন্তু আমার বাড়ি কোথায় হবে, সেই বাড়ির জায়গা কোথায় হবে, সেই জায়গার ভিতরে পানি উঠবে কি উঠবে না, সেই জায়গার ভিতরে কিভাবে আমার মেস্তুরি, কোন মেস্তুরি কবর খুঁজবে, আমার ছেলেরা কি কবর খুঁজতে পারবে কিনা, কবরটা কিভাবে নকশা হবে, কিভাবে কি হবে। বাজান অনেক রকম কবর আছে। এই জন্য বাজান লোক খুঁজতেছি যে কোন লোককে আমি বলবো যে আমি যদি মারা যাই, তুমি আমার এই ঘরটা তুমি তৈরি করিও। বাজান এই ঘরের চিন্তা আমাদের কেন নাই ঘরের চিন্তা নাই। এই ঘরের চিন্তা করি, এই ঘরের চিন্তা যদি আমরা না করি বাজান সারা জীবন আমরা মূর্খ থেকে যাব। বড় বড় ডক্টরের ডিগ্রি, বড় বড় শিক্ষিত লোক, বড় বড় পণ্ডিত, কিন্তু বাজান কেউ ঘরের কথা চিন্তা করে না। করোনার সময় বাজান আপনারাও জানেন, আমিও জানি, নারায়ণগঞ্জের ঘটনা। যার বাড়ি, সে বাড়ির দোতলায় মারা গেছে, দোতলায় মারা যায় চিৎকার বাকরা করতেছে, তার মেয়ে চিকরাইতেছে, বিবি চিকরাইতেছে, কেউ নিচেও নামতেছে না, দোতলার থেকে ডাকতেছে ভাই আসেন আসেন, আমার বাড়ি একজন লোক মারা গেছে। কেউ ভাই বাবা, কেউ কিন্তু নিচেও যাচ্ছে না, কেউ লাশও নামাচ্ছে না। যার বাড়িতে সেই পরে মারা গেছে, তার ধরার মতো লোকও নাই। বাজান আল্লাহ একটা পরীক্ষা করেছেন, আল্লাহ দুনিয়ার মানুষকে একটা নজির দেখাইছেন, দেখো কিয়ামত কিভাবে হবে,
তোমরা মনে করছো কিয়ামত হবে না, তোমরা মনে করছো আসলে জাহান্নাম জান্নাত বলতে কিছু নাই। এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা করুণা দিয়া, একটা ধাক্কা দিয়া দেখাইয়া দিলেন কিভাবে দেখো আমি কি করতে পারি। মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে করুণা ছায়া গেল, সারা পৃথিবীতে লকডাউন, বাজান ঘর থেকেও বেরোইতে পারি না। বাজান যখন লকডাউন ছিল ঘর থেকে বেরোইতে পারি না, বাজান সারা জীবন খতমে তারাপি পড়লাম। তখন চিন্তা করলাম কি করব, কোথায় যাব, মসজিদে যাওয়াও নিষেধ, কোথায় যাব। 3 বাপ বেটায় বাড়িতে বাজান চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করে 3 জনে চিন্তা ভাবনা করে চিন্তা ফয়সালা করলাম। সারা জীবন খতম তারাপি পড়েছি, খতম শুনেছি। আজকে একদল লোক বেরোয়েছে তারা খতম তারাপি পড়তে নিষেধ করে, একদল লোক বেরোয়েছে বাজান তারা 20 রাকাত তারাপি পড়তে নিষেধ করে। একদল ভদ্রলোকরে আমি জিজ্ঞাসা করলাম, শুনলাম তার মেয়েটা নারায়ণগঞ্জ পড়ে। তারে জিজ্ঞাসা করলাম, বাবা আপনার মেয়ে কেন নারায়ণগঞ্জ দিলেন, আপনি চাকরি করেন এই জায়গায়, কেন নারায়ণগঞ্জে তারে দিলেন, বাচ্চা দিলা কেন? কয় হুজুর নারায়ণগঞ্জ দিছি কোনো কারণ আছে। কি কারণ আছে? আপনি চাকরি করেন এইখানে নারায়ণগঞ্জ কেন দিলেন? এক কথায় 2 কথায় অনেক কথা। তারপরে সে বলে ওই মাদ্রাসাটা হইলো সালাফিদের মাদ্রাসা। বাজান সালাফিদের মাদ্রাসা আপনারা চেনেন কি চেনেন না? এই যারা শয়তান নামক আহলে হাদিস তারা হইল ওই সালাফি, এই সালাফিদের মাদ্রাসা। তখন আমি মনে করলাম বাবা তাইলে ঠিক আছে, এই সালাফির মাদ্রাসা সেই নারায়ণগঞ্জ, এইখান থেকে সেই নারায়ণগঞ্জ নিয়ে গেছে। তারপরও বাজান কোনো কমি মাদ্রাসায় দেয় নাই, তারপরও কোনো আলিয়া মাদ্রাসায় দেয় নাই, তারপরও কোনো আমাদের কোনো মাদ্রাসায় দেয় নাই। কিন্তু কোথায় সেই সালাফিদের মাদ্রাসা, কোথায় আহলে হাদিসদের মাদ্রাসা? সেই মাদ্রাসায় নিয়ে বাজান দিছে। বাজান দেখেন, এই জন্য যার যেই কমের জন্য সে কমের কাজ করে। যারা আহলে হাদিস তারা আহলে হাদিসের মাদ্রাসা প্রতিষ্ঠা করে, যারা আহলে হাদিস তারা আহলে হাদিসদের মসজিদ প্রতিষ্ঠা করে। বাজান আপনারা যারা পীর বুজুর্গরা আছেন, পীর মুরিদি আছেন, বাজান একসময় পীর মুরিদের উপরে আঘাত আসবে, পূর্বেও আঘাত আসছে, এখনও আঘাত আসছে, সামনেও আঘাত আসবে। এই জন্য যারা পীর মুরিদি আছেন বাজান বেশি বেশি পীর মুরিদের দাওয়াত দিবেন, বেশি বেশি আপনাদের কমের দাওয়াত দিবেন, বেশি বেশি কমের কথা বলবেন, পীর মুরিদের বেশি বেশি লোক ভর্তি করবেন। যখন বাজান এইরকম আপনাদের উপরে এরকম আঘাত আসবে বাজান, তখন আপনাদেরও মুখ করতে হবে। আজকে দেখেন কমি অঙ্গনে আঘাত আসছে, কমি মাদ্রাসার উপরে আঘাত আসছে, অনেক আলেম ওলামা জেলের ভিতরে পচে মরতেছে বাজান, অনেক আঘাত আসছে। আজকে দেখেন তাদের মুখ করার মতো লোকগুলাও বন্ধ হয়ে গেছে বাজান। দেখেন এইরকম বহুত বড় বড় আলেম ওলামা জেলের ভিতরে পচে মরতেছে। আজকে দেখেন বাজান দুনিয়ার ভিতরে ইফতার পার্টি বন্ধ হয়ে যাচ্ছে, মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাজান। দেখেন কোরআনের কথাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোরআন শরীফ আমরা তেলাওয়াত করতে পারি না। এই জন্য বাজান যার যার কমের চিন্তা শেষে করেন। এই আল্লাহর রাসূলের জমানায় কম ছিল বাজান, তার আগের জমানায়ও কম ছিল, পরের জমানায়ও কম ছিল। এই কমের চিন্তা করেন, যার যার কমের চিন্তা করেন, যার যার আহলে পরিবার পরিজনের কথা চিন্তা করেন বাজান। আপনার সন্তানটা কি ওহাবি হবে না সুন্নতাল জামাতের লোক হবে, এইটাও আপনার চিন্তা করতে হবে। আপনি যদি সুন্নতাল জামাতের লোক হন আর আপনার সন্তান যদি ওহাবি হয় বাজান, আপনি দেখবেন আল্লাহওয়ালা হয়ে গেছেন, জান্নাতে চলে যাবেন, আপনার সন্তানটা জাহান্নামে চলে যাবে। আবার আপনার সন্তানটা যদি সুন্নতাল জামাতের লোক হয়, আপনি যদি ওহাবি হন বাজান, দেখবেন আপনার সন্তানটা জান্নাতে চলে গেছে, আপনি বাজান জান্নাতে যাইতে পারেন না ওহাবি হওয়ার কারণে। এই জন্য বাজান এই কবরের কথা চিন্তা করেন, নিজের বাড়ি কোথায় হবে, নিজের ঘর কোথায় হবে, কোথায় আমার ঘর হবে, কোন মেস্তুরি আমার ঘর তৈরি করবে, কোন মেস্তুরির দ্বারা আমার কি হবে। এই জন্য বাজান চিন্তা করেন আর চিন্তা করেন বাজান এই করুণার ভিতরে। তারপরে 3 বাপ বেটা আমরা চিন্তা করে ফয়সালা করলাম, 2 জনে হাফেজে কোরআন, 2 জনে তারাপি পড়াবে, আমি মুক্তাদি। 3 বাপ বেটায় তারপরও বাজান ঘরের ভিতরে খতম তারাপি পড়েছি। যারা হাফেজ হয়েছেন, যারা হাফেজ হবেন এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা, সবাইকে অনুরোধ করব সকলে খতম তারাপি পড়বেন, কেউ সূরা তারাপি পড়বেন না বাজান। যদি সূরা তারাপি পড়েন আপনি খতম বুঝবেন না, খতম না বুঝলে আপনার সন্তানও হাফেজ হবে কি না তাও আপনি বুঝবেন না। এই জন্য বাজান বহুত কষ্ট করার পরে একজন কোরআনে হাফেজ হবে। এই জন্য কোরআনে হাফেজ এত সোজা না। আল্লাহর রাসূল বলেন যে একজন কোরআনে হাফেজ হবে কমসে কম 10 জন লোক যে হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা পাবে, তার ভিতরে প্রথম হইল তার মা বাবা। মা বাবাকে নূরের টুপি পরাইয়া হাসরের মাঠে যখন দিবেন বাজান, এই দুনিয়ার ভিতরে আজকে আপনি আফসোস করেন ভালো একটু ইফতারি খেতে পারেন না, ভালো একটা পোশাক পরতে পারেন না, আপনার টাকা পয়সা নাই, মানুষ আপনাকে মূল্যায়ন করে না বাজান। দেখেন বড় লোকের বাড়ির ইফতারির কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়, ওলামায়ে কেরামরা শুনলে 3 দিন আগে তাদের ঘুম নষ্ট হয়ে যায়, কবে দোয়া করবে। সব বাপদাদা 14 গোষ্ঠী বাজান জান্নাতে পাঠাইয়া দেয় বাজান। এই যে এরকম জান্নাতে আমি পাঠাইতে পারি না, কারণ জান্নাতে দিবে আল্লাহ,
কোনো উলামায়ে কেরামের কথাই জান্নাতে দিয়ে দিবে না, কোনো পীর বুজুর্গের কথাই জান্নাতে দিয়ে দিবে না। তাইলে বাজান এই জন্য হাসরের মাঠে যখন নূরের টুপি আপনাকে আমাকে পরাইয়া দিবে, হাফেজে কোরআনের আব্বা আমাকে পরাইয়া দেবে, তখন এই জমিদাররা তাকায়া তাকায়া দেখবে আর বলবে তুমি রিক্সা চালায় খাইতা, তুমি আমার এলাকার গরিব লোক, আজকে তোমার মাথায় এত বড় সম্মান, আমার কোনো সম্মান নাই। আর তখন এই লোকটা আফসোস করবে আর ধর ঘরবে। আর বাজান তখন দেখবেন আপনি কত বড় বড় লোক, কত বড় জমিদার, যাদের সন্তান আদেশে বাজান নিয়াত করে ফালান কোরআনে হাফেজ বানাইবেন। এইখানে বাজান অনেক ছাত্র আছে, অনেকে হাফেজ হতে পারে না, আমরা দোয়া করি, তারপরও তারা মুসল্লিভাবে আছে। যেমন আমাদের আলামিন সাহেব বাজান, যে এখন মুসল্লির মতো আছে, কিন্তু সেও মাদ্রাসায় পড়েছে, অনেকেই পড়েছেন। এই জন্য বাজান বেশি বেশি দোয়া করেন। আর এই কোথায় কোথায় হাফিজি মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো দেখে দেখে ছাত্রগুলা দেন। আর বাজান কবরের কথা বেশি বেশি চিন্তা করেন, ইফতারের সময় ঘনিয়ে আসছে, আমরা বেশি সময় নেব না। এই জন্য বাজান দোয়া করব। আর খেয়াল করবেন বাজান কোথায় ছাত্র দিবেন, কোথায় মানুষ দিবেন। বাজান চিন্তা করে দেখেন, এই মাদ্রাসার লেখাপড়াও বর্তমানে ভালো, এই মাদ্রাসার মানসম্পন্ন লেখাপড়া, এই মাদ্রাসায় ভালো ভালো উলামায়ে কেরাম। বাজান এই মাদ্রাসাটা অলিয়া উলিয়ার মাদ্রাসা, এই মাদ্রাসার সোবত যদি কেউ নিয়ে যায় বাজান, আমরা এরকম অনেক জায়গায় ছেলেদেরকে নিয়ে গেছি, সোবত নিয়েছি, এই মাদ্রাসার থেকে যদি বরকত নেওয়া যায়, সোবত নেওয়া যায়, আশা করি বাজান একদিন না একদিন সে অলিয়া উলিয়া হইয়া যাবে ইনশাআল্লাহ। কি বলেন? তো এই জন্য বাজান এইখানে এইরকম মাদ্রাসায় ছাত্র দিবেন। আর মাদ্রাসা আমরা আবাসিক, সকলকে দাওয়াত দিলাম ছাত্র দেওয়ার জন্য। আপনারা ছাত্র দিবেন, এখানেই থাকবে, এখানেই খাবে। যাদের বাড়ি দূর দূরান্তে, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, যেখানে মনে হয় সেখানে হোক, এইখানে ছাত্র থাকবে, এই শাসাবাসন, এইখানে ছাত্র থাকবে, এইখানেই খাবে। আমরা ছাড়ও দেবো, কিছু ছাড়ও দেবো। অনেকে 3,000 3,500 টাকা খানার খরচ নেই, আমরা একটু কম নেব, আমাদের খানার সাথেই খাবে, এইখানেই থাকবে। আর যারা বলবে যে না আমরা খানা বাসার থেকে দেবো, সেটাও সুযোগ আছে। আবার কেউ যদি বলে যে না আমাদের বাসায় ছাত্র চলে যাবে, সে সুযোগ আছে। আমরা রমজানে ভর্তি রেখেছি আকাবারে দিন, যারা মাদ্রাসা চালাইছেন তারা রমজানে ভর্তি করছেন। আমাদের এই অত্র অঞ্চলে যত মাদ্রাসা আছে সব হলো টেডি বোঝেন, মানে জানুয়ারিতে ভর্তি করে, মানে স্কুল কলেজ জানুয়ারিতে। তা আমরা চিন্তা করছি যে আমরা ছোট হইলেও আমরা রমজানে ভর্তি করব। তার কারণে আমরা বরকত চাই, আমরা মাদ্রাসা যেই সিস্টেমে ঠিক সেই সিস্টেমেই চালাইতে চাই। এই জন্য আমরা জানুয়ারিতে ভর্তিও করি, কিন্তু যারা পুরান ছাত্র তাকে রমজানে ভর্তি করব। এই জন্য যারা ছাত্র গার্জিয়ান আছেন এবং সবাই দাওয়াত দেবেন, যারা ভর্তি এখনও হয় নাই ভর্তি হয়ে যাবেন। আর আমাদের হাফেজ মাওলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব, উনি এই মাদ্রাসায় প্রিন্সিপাল। আমার আরেক ছেলে হাফেজ মাওলানা মুফতি দিন ইসলাম সাহেব, তিনিও যদি আমরা সময় সুযোগ মতো আমরা তাকেও মাদ্রাসায় নিয়ে আসবো। আমরা মহিলা মাদ্রাসা করেছি, তাসলিমা বেগম মহিলা মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসার একটা শাখা। অলরেডি আমাদের 2 ছেলের বউ মাদ্রাসা চালায়, তারা চলে। এবং আগামীতে আমরা আরও ঘরটর এই ছেড়ে করবো, আমাদের প্ল্যান আছে যে আস্তে আস্তে আমরা দাওরা হাদিস পর্যন্ত করব। এবং আমরা মানে একটা মাদ্রাসাটা দিনী প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত যদি থাকে, এটা চালু সদগায়ে জারিয়া। এই জন্য আমার হলো নিয়াত, আপনারাও সবাই দোয়া করবেন যেন আমাদের এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকে, বন্ধ জানি না হয়, কেউ না কেউ যদি চালায়। এই জন্য এই জায়গা ওয়াকফ নিয়ে কথাবার্তা আগেও বলেছি, মেয়র সাহেবের সাথে কথা বলছি, সবাই এটা না করে ওয়াকফ করতে। তাও আমি চিন্তা করছি যা কিছু হইলেও অল্প হইলেও ওয়াকফ করবো। মানে এগুলো ভেজাল আমি এই অনুষ্ঠানে আলোচনায় বলতে চাই না, এগুলো আপনারা বুঝবেন না, স্পেশালভাবে বললে বুঝবেন। ওয়াকফ ঝামেলাও আছে, তারপরও ওলামায়ে কেরামরা চাচ্ছে না যে আমি ওয়াকফ করে দিই, মানে অনেকের ওয়াকফ নাই, এই জন্য সবাই চাচ্ছে না যে আমি ওয়াকফ করি। এবং এর ওয়াকফ করতে গেলেও আমি শত্রু হয়ে যাই। তো যাই হোক, তারপরও আমি অল্প হলেও ওয়াকফ করবো, জানি আমার মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকে, এটা আমার চিন্তাভাবনা। এটা সবাই একটু শুনে রাখেন, অল্প হলেও ওয়াকফ করবো। আমি যদি মারাও যাই, আপনারা বলবেন আমার ছেলেদেরকে যে তোমার আব্বাই কথা বলছিল, আপনার আব্বাই কথা বলছিল, যারা মুরিদান আছেন, যে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমার নাতিপুতিরা যারা যদি থাকলে তাদেরকে বলবেন যে এরকম, আমি যদি নাও দিয়ে যেতে পারি, আমার ইচ্ছা আছে অল্প হইলেও, আধা ডিসিম হোক 1 ডিসিম, অল্প একটু হলেও আমি ওয়াকফটা করবো, জানি মাদ্রাসা বন্ধ না হয়। বুঝতে পারছেন? আর বিশেষ করে বেশি করে ওয়াকফ করে দিতেছিলাম, এটা বিভিন্ন বাধা, এই জন্য এটা আমি করবো না, কিন্তু এটা করব। আর সকলের কাছেই বলছি, এই জাকাত ফেতরা আমরা কালেকশন করছি না, সামনেও করার চিন্তা ভাবনা নেই। আমাদের এই মাদ্রাসার যে সভাপতি আলহাজ ইব্রাহিম সাহেব, তারও এগুলা আছে, প্ল্যান আছে। আমরা চাচ্ছি যে যদি কোনো ঠেকা পড়ি, যেমন আমি ফ্যান লাগবে, একজনের কাছে 3টা ফ্যান লয়ে করছি, খালি যাই কইছি, আমার পুত্রারে কইছি 3টা ফ্যান দিয়ে দিছি। তা আমার তো ওই 200 টাকা 500 টাকা ভিক্ষা করার দরকার নেই, আমি মনে করি না। আমি একজনের দলে 50,000 টাকা দিয়ে দিব, একজনের দলে 2 লাখ টাকা দিয়ে দিব, তা আমি ওইভাবে করব। কিন্তু আমি এইভাবে জাকাত ফেতরা এগুলো করব না। আর যারা মুরিদান আছেন তারা সবাই একটা খেয়াল রাখবেন, ইফতার মাহফিলটা যেন চালু থাকে। আমি যদি মারাও যাই, তাহলে ইফতার মাহফিলটা আমার ছেলেরা আছে, তাদেরকে নিয়ে আপনার ইফতার মাহফিল করবেন, এটা একটা বরকতের জিনিস করবেন।
আর এই রমজানে এইভাবে দেখেন আমাদের একটা বেস্তীয় পরিবেশ, আজকে যে আমরা বসছি একটা বেস্তীয় পরিবেশ, এই বেস্তীয় পরিবেশটা সব জায়গায় হয় না, এই জন্যই করবেন। আর বাংলাদেশে আমাদের এই সিস্তিয়া নিজামিয়া তরিকাটার অনেক বদনাম। কেন বদনাম? এই তরিকার লোকেরা গান বাজনা করে। আপনারা জানেন আমরা গান বাজনা করি না, আপনারা যারা আছেন, এবং গান বাজনা আমি সমর্থনও করি না। দ্বিতীয়ত অনেকে মনে করে যে এই পীর মুরিদি এইটা ওইটা, আসলে পীর মুরিদি একটা ভালো কাজ, এটা আপনারা দাওয়াত দিবেন, যেটা ভালো কাজ এটার মধ্যে ঢোকো, এটা ভালো কাজ, এইটা ছাড়া কোনো রাস্তা নাই। আখেরাতে পুষবেন যে হয়তো আজকে আমার কাছে মুড়ি দেবেন, নাহলে আরেকজনের কাছে মুড়ি দেবেন, নাহলে এক ওলামায়ে কেরামকে অনুসরণ করবেন, নাহলে মসজিদ ইমামের অনুসরণ করবেন, নাহলে একজনকে অনুসরণ আপনাকে করতেই হবে, কাউকে না কাউকে অনুসরণ করতেই হবে। তো এই জন্য একজন কামেলের কাছে তো বায়াত গ্রহণ করে, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আপনি তাকে অনুসরণ চলে আখেরাত পান। এই জন্য সবাই বেশি বেশি দাওয়াতের কাজ করবেন। সময় কত দেখেন, দাওয়াতের কাজ সবাই করবেন। আর ছাত্র ঈদের পরে আমি যাদেরকে সবাইকেই বলছি, হ্যাঁ লোকমান হাওলাদার আসছে, তাদের বলছি কয়টা ছাত্র দেওয়ার জন্য, মোশারফ ছাত্র দিবা, সবাই কমসে কম একজন করে ছাত্র দিবা, আবাসিক। এতদিন তো আবাসিক চালাইছি, আমাদের ঘর সর ছিল না, এখন অনেক বড় ঘর হয়েছে, আমরা 150 ছাত্র রাখার মতো জায়গা হয়ে গেছে। তো এই জন্য সবাই কত 5টা, আচ্ছা 14 মিনিট আছে। তাহলে এখন আমরা এই ছাত্র সবাইকে আমি অনুরোধ করলাম, স্বপন মামুন, তারপরে সাগর, সবাই একজন করে ছাত্র ফিকির করবেন, ফিরোজ সাহেব একজন করে ছাত্র ফিকির করবেন, কমসে কম একজন করে ছাত্র দিবেন আবাসিক। আর যদি মনে করেন আবাসিকও না পান, যে ঠিক আছে বিকালে চলে যাক, আমাদের ছাড় আছে, যেহেতু আমাদের ঘরবাড়ি আমাদের নিজের, সব কিছু নিয়ে হুজুর নিজের, আমাদের বেতনের চিন্তা করতে হয় না, এই জন্য আমাদের অনেক ছাড় আছে। যেমন ভর্তি ফিস আমরা কম নেই, খানার টাকা কম নেব, তারপরে আমরা মাসিক বেতন কম নেই, সব কিছু আমাদের একটা ছাড় আছে। আর অত্র অঞ্চলে আমি মনে করি সারা বাংলাদেশে এটা উলিয়া মাদ্রাসা, উলিয়া চালাবেন, সারা বাংলাদেশে এই মাদ্রাসা এক সময় খুব নাম করা হবে, সেই দিন হয়তো আমি থাকবো না। তো সবাই দোয়া করবেন। এই এখন আমাদের তরিকতের ফাতিহা শরীফ তো সবাই পড়েন, পড়ার পরে দোয়া চাইছে আমাদের ডাক্তার সালাউদ্দিন তার বাবার জন্য, দোয়া চেয়েছেন আমাদের কেটা শওকত তার বাবার জন্য দোয়া চেয়েছেন, তারপরে দোয়া চেয়েছেন এরকম আরও সকল মুরব্বীদের জন্য দোয়া করবেন। সকলে আমার তরিকতের ফাতিহা শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। প্রথম সূরা পড়েন, দুরূদ শরীফ পড়েন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররি নাফাসাতি ফিল উকাদ মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আমরা কতিপয় কিছু গুনাহগার বান্দা এই ইফতারের মুহূর্তে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। রাব্বুল আলামিন, খাস করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া দিন। এই রাব্বুল আলামিন, রমজান যায় রমজান আসে, বছর ঘুরে রমজান যায় রমজান আসে, শুনি রমজানে সকল গুনাহ মাফ হয়ে যায়। রহমতের 10 দিন শেষ, মাগফিরাত শুরু হয়ে গেছে। রাব্বুল আলামিন, সামনে নাজাত আসবে, প্রতি বছরই নাজাত আসে, প্রতি বছরই রহমত আসে, প্রতি বছরই মাগফিরাত আসে। জানি না কোথাও গ্যারান্টি পাইলাম না, কোথাও গ্যারান্টি পাইলাম না আমার নাজাত হইল কিনা, আমাদের নাজাত হইল কিনা, কোথাও খবর পাইলাম না। পৃথিবীর সব খবর পাইলাম, এই খবর পাইলাম না। জীবনভর রোজা করলাম, জীবনভর রোজা আসে রোজা যায়, বেঁচে থাকলে আবারও রোজা করব, কিন্তু নাজাত হলো কি হলো না। রাব্বুল আলামিন, নাজাত যদি না হইয়াও থাকে, রাব্বুল আলামিন রোজার বরকতে, এই দুয়ার বরকতে রাব্বুল আলামিন আপনি আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন, আমাদের সকলের নাজাত দিয়া দিয়েন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা কবরবাসী, কবরে যারা আছে সকলের কবর আযাব মাফ করিয়া দেন। রাব্বুল আলামিন, আমাদের মোহাব্বতের লোক ছিল ইয়া রাব্বুল আলামিন, আমাদের মোহাব্বতের লোক ছিল ইয়া রাব্বুল আলামিন মুস্তাফা হাওলাদার সাহেব, আমাদের সাথেই চলাফেরা করতো, সে কবরবাসী হয়ে গেছে, তার কবর আযাব মাফ করিয়া দেন। রাব্বুল আলামিন, আমাদের সাথে চলাফেরা করতো ওহাব মাতুব্বর সাহেব, সেও কবরবাসী হয়ে গেছে, তার কবর আযাব মাফ করিয়া দেন। রাব্বুল আলামিন, আমাদের জাকের সালাউদ্দিনের আব্বা মারা গেছে, তার কবর আযাব মাফ করিয়া দেন। রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, রবিউল দোয়া চেয়েছে, তার আব্বা এই রমজানের সাথেই রমজান মারা গেছে, তার আব্বার কবর আযাব মাফ করিয়া দেন। রাব্বুল আলামিন, আমাদের শওকতের আব্বার কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, আরও যাদের পিতা মাতা কবরে সকলের কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, সকলকে হেদায়েত দিয়া দেন। রাব্বুল আলামিন, আমাদের চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা, ইয়া রাব্বুল আলামিন, খালা খালু, ফুপা ফুপু, ইয়া রাব্বুল আলামিন, চাচা মামা মামি, ফুপা ফুপি, মহব্বতের লোক, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, শালা শালি, যারা অন্ধকার কবরে সকলের কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, নুরুল হক সাহেব দোয়া চেয়েছে তার ছেলের জন্য, ইয়া রাব্বুল আলামিন, তার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করিয়া দেন, তার ছেলের ভালোভাবে চলতে পারে সেই তৌফিক করিয়া দেন। রাব্বুল আলামিন, আমাদের শফিকের সন্তানাদি অসুস্থ, তাদেরকে সুস্থ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, এই দরবারে আমার বিবি অসুস্থ, তাকে সুস্থ করিয়া দেন। রাব্বুল আলামিন, আমার নাতিন অসুস্থ, তাকে সুস্থ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, এই দরবারের ইয়া রাব্বুল আলামিন নয়নমণি হাফেজ মাওলানা মুফতি দিন মোহাম্মদ হাফেজ মাওলানা মুফতি দিন ইসলাম সাহেব, দুই ভাইকে ইয়া রাব্বুল আলামিন হক্কানি আলেমে দিন বানাইয়া দেন। রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আপনি কায়েম রাখেন। রাব্বুল আলামিন, দুই ভাই দিনের দায় হইতে পারে, দিনের খেজমত করে সে করতে পারে সেই তৌফিক করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, দুই ভাইকে ওলিয়া উলিয়া বানাইয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ছেলেদের বউরা রাব্বুল আলামিন, এক ছেলের বউ ইয়া রাব্বুল আলামিন জান্নাতীকেও আপনি ভালো রাখেন, আর এক ছেলের বউ সুমাইয়াকেও আপনি ভালো রাখেন। রাব্বুল আলামিন, সকলের মন জোগায় চলতে পারে, সংসার ঠিক মতো করতে পারে সেই তৌফিক এনায়েত করিয়া দেন। রাব্বুল আলামিন, আমাদের মামুন বিভিন্ন সমস্যার মধ্যে আছে, তার সকল সমস্যাগুলোর সমাধান করিয়া দেন। রাব্বুল আলামিন, সাগর বিভিন্ন সমস্যার মধ্যে আছে, তার সমস্যাগুলোর সমাধান করিয়া দেন। রাব্বুল আলামিন, আলামিনের মা কবরে, তার কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা উপস্থিত হয়েছে এখানে বেল্লাল ভাই সহ, নুরুল আলম সহ সকলের, ইয়া রাব্বুল আলামিন, যাদের পিতা মাতা কবরে সকলের কবর আযাব মাফ করিয়া দেন। আমাদের ইমদাদ ভাইয়ের যত মনের সমস্যাগুলো আছে, দুনিয়ার যত সমস্যা আছে, সমস্যাগুলোর সমাধান করিয়া দেন। রাব্বুল আলামিন, আমি সহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, সকলকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, সকলকে হজ করার তৌফিক করিয়া দেন। রাব্বুল আলামিন, সকলকে মক্কা মদিনা সফর করার তৌফিক করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা তরিকাপন্থী লোক, রাব্বুল আলামিন, আমাদেরকে যারা ঘৃণা করে, টিটকারি করে, রাব্বুল আলামিন, হাসরের মাঠে যেই দিন তুমি আমাদেরকে উচ্চ মাকাম দান করবা রাব্বুল আলামিন সকলের সামনে, সেই দিন রাব্বুল আলামিন আমাদেরকে বলার মতো তৌফিক করিয়া দিয়েন। আমরা সেই দিন জানি কথা বলতে পারি, আর বলতে পারি যারা দুনিয়ার ভিতরে আমাদেরকে ঘৃণা করতা, আসলে আহলে সুন্নাত আল জামাত আমরাই সঠিক পথ, সেই দিন জানি আমরা প্রমাণ করতে পারি। রাব্বুল আলামিন, দুনিয়ার প্রমাণের কোনো দরকার নাই, সেই দিন আমাদের প্রমাণ করার মতো ক্ষমতা তৌফিক আপনি দিনায়েত করিয়া দিয়েন। ইয়া রাব্বুল আলামিন, ওলিয়া উলিয়ার পথ
ইয়া রাব্বুল আলামিন সিস্তিয়া তরিকার সকল জাকির জাকিরিনে মাফ করিয়া দেন, সকল জাকির জাকিরিন সিস্তিয়া তরিকার ফায়েজ বরকত দিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ যত তরিকার লোক আছে সকলের সাথে আমরা জান্নাতে যাইতে পারি সেই তৌফিক করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসা কামিয়াবি ভরপুর করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা কাজ আপনি সমস্যা সমাধান করিয়া দেন। রাব্বুল আলামিন দুনিয়ার সকল ফিতনাত থেকে আমাদের হেফাজত করেন, এই মাদ্রাসাকেও আপনি সকল ফিতনাত থেকে হেফাজত করেন, ছাত্র দিয়া ভরপুর করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকটা ছাত্র কোরআনে হাফেজ হইতে পারে সেই তৌফিক করিয়া দেন। এই মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকেও ইয়া রাব্বুল আলামিন ভালো জ্ঞান দিয়া দেন এবং ভালোভাবে চালাইতে পারে সেই তৌফিক দিয়া দেন। শিক্ষকদের ভালো করিয়া দেন, শিক্ষকদের বালা মুসিবত দূর করিয়া দেন। রাব্বুল আলামিন এই দরবারের যারা জাকির আছে, এই মাদ্রাসার যারা আজীবন সদস্য সকলের বালা মুসিবত দূর করিয়া দেন। যারা আজীবন সদস্য ইয়া রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করিয়া দেন। আরও আজীবন সদস্য হতে পারে, মাদ্রাসার খেজমত বেশি বেশি করতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। রাব্বুল আলামিন আমাদের ডাক্তার ফিরোজের আব্বার জন্য দোয়া চেয়েছে, তার আব্বার কবর মাফ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকেও মাফ করিয়া দেন। যা চাইতে পারলাম আর যা চাইতে পারলাম না আপনি সব কিছু গায়েব থেকে পুরা করিয়া দেন। সুবহানাকা রব্বি ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু